নমস্কার বন্ধুরা, সিম্পল রেসিপি বাই অনুতে আপনাদেরকে নতুন একটা পর্বে জানাচ্ছি অনেক স্বাগত। আজকের আমি বানিয়ে দেখাবো দুর্দান্ত স্বাদের পাট শাকের রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 1 আঁটি পাট শাক নিয়ে নিয়েছি। এবারে এই পাট শাকের দেখুন এইভাবে ডাঁটির থেকে পাতাগুলোকে বেছে আর রেডি করে নেব। একটু দেখে নেবেন পেছনে বা সামনে কোনো রকম পোকা বা পোকার ডিম আছে কিনা। হ্যাঁ, তো আমিও এইরকমভাবে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে এলাম। পাট শাক এমন একটা শাক যেটা কেটে নিয়ে আর ধোয়া যায় না, তাহলে কিন্তু খুব পিচ্ছিল ভাব চলে আসে। দেখুন আমি প্রথমে পাতাগুলোকে বেছে ধুয়ে তারপরে আমি এখন কেটে নেব। যেরকম ঢ্যাঁড়স আমরা কেটে আর ধুতে পারি না, সেই রকমই এই পাট শাক কিন্তু কেটে নিয়ে আর ধুতে পারবেন না। এই দেখুন এই রকমইভাবে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। একদম যে কুচিয়ে নিতে হবে তার কোনো মানে নেই। রেসিপিটি শেষ পর্যন্ত দেখে যদি একটুকুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর আপনার মতামত জানিয়ে পাশে থাকবেন। আর যদি মনে হয় রেসিপিটি বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করা প্রয়োজন, আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ারও করতে পারেন। পাট শাকটা আমার একদম রেডি হয়ে গেল। এবারে চলুন বাকি কাজটা করে নেওয়া যাক। আমি এখানে 1 আঁটি পাট শাকের জন্য নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা নিজেদের মতো কম বেশি করে নিয়ে নেবেন। লঙ্কাগুলোকে ছোট ছোট করে কুচিয়ে নিলাম। পেঁয়াজটাকেও ঠিক একই রকমভাবে আমি ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। যতটা পাতলা করে ফাইন করে কোচানো যায় ততটাই ভালো। তো বন্ধুরা আমি এখানে 1 আঁটি পাট শাকের জন্য একটা পেঁয়াজ ব্যবহার করছি। আপনারা কিন্তু যে পরিমাণে পাট শাক ব্যবহার করবেন রান্নায় সেই অনুপাতে আপনারা পেঁয়াজ রসুনটা নিয়ে নেবেন। এই দেখুন পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা সমস্তটা কুচিয়ে আমি একটা আলাদা পাত্রের মধ্যে তুলে নিলাম। এবারে রসুনটাকেও দেখুন আমি এইরকম লম্বা লম্বা করে কেটে নেব। আপনারা চাইলে বটির সাহায্যে একদম ঝুড়ো ঝুড়ো করে কুচিয়ে নিতে পারেন, তবে আমি একটু বড় বড় রেখেই 2 টুকরো করে কেটে নিলাম। এই দেখুন কাটা আমার হয়ে গেল। তো আজকের রেসিপিটি তৈরি করার জন্য এই উপকরণগুলো আমার প্রয়োজন। চলুন রেসিপিটি তৈরি করে নেওয়া যাক। কড়াইতে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে, মানে হাফ চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হলে তেলের মধ্যে প্রথমে আমি দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা। 3টে নয়, 2টোই দিলাম, আবার একটা দিলাম। তো একটা কথা হচ্ছে আপনারা কিন্তু ঝালটা নিজেদের পছন্দ মতো নিয়ে নেবেন। আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর এখানে 3টে শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেব। তো সেই কারণে আর এই রেসিপিতে না শুকনো লঙ্কার ব্যবহারটা ভীষণ ভালো লাগে। যখন মানে রেসিপিটি আপনারা ভাত দিয়ে মেখে গরম গরমভাবে খাবেন, তার সঙ্গে এই লঙ্কার রসুন সব কিছু মিলিয়ে দুর্দান্ত লাগে। লঙ্কাটাকে ভেজে কড়াইতে যে পরিমাণে সামান্য তেল আছে ওই তেলের মধ্যে আমি পাট শাকটাকে দিয়ে দিচ্ছি। সমস্ত পাট শাকটাকে আমি কড়াইয়ের মধ্যে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে শাকগুলোকে জাস্ট একটু লবণের সাথে মিশিয়ে নেব। এইভাবে যদি পাট শাক রান্না করেন গরম গরম ভাত দিয়ে খেতে তো ভালো লাগেই, আর একটুও কিন্তু ল্যালল্যালে ভাবটা লাগে না। অনেকে আছেন পাট শাক মানেই কিন্তু মনে করে খুব পিচ্ছিল ভাব হবে, কিন্তু একদম নয়। যতক্ষণে শাকটা সিদ্ধ হচ্ছে তার মধ্যে দেখুন আমি যে লঙ্কাটা ভেজে নিয়েছিলাম না, ওটাকে এই হাতের সাহায্যে আমি একটু একটু ছোট্ট ছোট্ট করে ভেঙে নেব। হ্যাঁ, কেননা এই লঙ্কা বেশিক্ষণ রাখলে কিন্তু আবার নরম হয়ে যাবে। তো সেই কারণে আমি এগুলোকে একটু ছোট ছোট করে ভেঙে কুচিয়ে নিচ্ছি। এইভাবে একবার হলেও বন্ধুরা পাট শাক রান্না করে দেখবেন, তারপরে আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না রেসিপিটি আপনাদের সত্যি সত্যি কেমন লেগেছিল। দেখুন লঙ্কাগুলোকে মোটামুটি এইরকমভাবে আমি রেডি করলাম। যতক্ষণে লঙ্কাটা রেডি করছিলাম তার মধ্যে দেখুন পাট শাকটাও খুব ভালোভাবে নরম হয়ে এসেছে, আর একটু পরিমাণে কিন্তু জল বেরোবে, তবে সেই জলটাকে চেষ্টা করবেন একদম শুকিয়ে নেওয়ার। তবেই কিন্তু পাট শাকের মধ্যে একটুও মানে পিচ্ছিল ভাবটা থাকবে না, আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এতটা টেস্টি হয়, বাড়ির বাচ্চা থেকে বড় সবাই ভীষণ খুশি হয়ে খায়। এমনকি শুধু এই শাক দিয়েই আপনার কিন্তু 1 থালা ভাত আপনি খেয়ে নিতে পারবেন। তো বন্ধুরা দেখুন আমি কিছুক্ষণ পরে পরে আপনাদেরকে দেখাচ্ছি যে পরিমাণে জল শাকের মধ্যে রয়েছে সেই জলটাকে আমি মোটামুটি একদম শুকিয়ে নিলাম। এবারে এই শাকগুলোকে আলাদা একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। একদম ছোট্ট একটা চ্যানেল, আপনাদের ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন এই রকমই নানা রকম সাধারণ রেসিপি পাওয়ার জন্য। এই দেখুন
শাকটাকে রেডি করে নিলাম। এবারে ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা, যেটা আমি কুচিয়ে রেখেছিলাম। তার মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে, মোটামুটি 1 চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা আজকের আমি সর্ষের তেলে বানিয়ে নেব। আপনারা চাইলে যে কোনো ধরনের রিফাইন তেল বা রান্নার তেল ব্যবহার করতে পারেন। এবারে খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুন যেন নরম হয়ে যায় সেই দিকে একটু লক্ষ্য রাখবেন। আমি এই পেঁয়াজ রসুনগুলোকে কড়াইয়ের মধ্যে ভালোভাবে চারিদিকটায় ছড়িয়ে দিলাম। বেশ কিছুক্ষণ পরে ফিরে এসেছে, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন পেঁয়াজটা খুব ভালোভাবে গায়ে কালার চলে এসছে, আর রসুনটাও কিন্তু আগের তুলনায় একটু নরম হয়ে যাবে। পেঁয়াজ রসুনটাকে ঠিক এই রকমভাবে আমি রেডি করে নিলাম। এবারে আগের থেকে যে পাট শাকটা আমি রেডি করে রেখেছিলাম সুসেদ্ধ করে, ওই শাকটাকে পেঁয়াজের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালো করে আমি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কার সাথে শাকটাকে ভেজে নেব নাড়িয়ে চাড়িয়ে। এইভাবে শাকের মধ্যে সব কিছু মিশিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রাখবো, যাতে করে পেঁয়াজ রসুনের ফ্লেভারটা শাকের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। মোটামুটি 1 মিনিটের মতন কম আঁচে ঢাকনা দিয়ে রেখেছিলাম, তাতে করে শাকের থেকে একটু পরিমাণে জল বেরিয়ে যাবে, আর সেই জলেই পুরো পেঁয়াজ রসুনের সব কিছুটা খুব ভালোভাবে রান্না হবে। এবারে আগের থেকে যে লঙ্কাটা, শুকনো লঙ্কা আমি ভেজে গুঁড়ো করে রাখলাম, ওটাকে ঢেলে দিয়েছি শাকের মধ্যে। দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম অল্প একটু চিনি আর খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ যেহেতু আগেও ব্যবহার করেছিলাম, তো সেই কারণে বুঝে শুনেই লবণটা দিয়ে দিতে হবে। সব কিছুর সাথে শাকটাকে খুব ভালো করে কম আঁচে রেখে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। একদম ঝুরঝুরে করে ভাজা হবে। বন্ধুরা, এই রকমই নানা রকম রেসিপি পাওয়ার জন্য সিম্পল রেসিপি বাই অনু সাবস্ক্রাইব করে নিতে পারেন চ্যানেলটি, এবং নোটিফিকেশানে অল বাটনটি প্রেস করে দেবেন, তাহলে নতুন পুরনো সব রকম রেসিপি সবার থেকে আগে আপনি পেয়ে যাবেন। এই দেখুন, আমি শাকের ঢাকাটা খুলতে গিয়ে একটু হাতটা স্লিপ করে গেছিলো, তো আমি ঢাকনাটাকে খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে শাকটা ভাজা হয়েছে। কেউ বলবেই না যে এই শাক মানে পিচ্ছিল ভাব থাকে, খেতে ভালো লাগে না, সেটা আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এবার একটা প্লেটের মধ্যে গরম গরম সার্ভ করে নেব ভাত দিয়ে খাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের আমাদের পাট শাকের রেসিপি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে এইভাবে ট্রাই করে দেখবেন, আর আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না। সিম্পল রেসিপি বাই অনু আপনাদের জন্য সব সময় এই রকমই সহজ সরল সাধারণ রেসিপি নিয়ে ফিরে আসবে। তার মধ্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।